বন্ধুরা, আজ আমরা রান্না করে দেখাবো আলুর ঘাটি দিয়ে ডিম ভুনা। এখন আমি চুলা ধরিয়ে আলু, ডিম, টমেটো ভালোভাবে সিদ্ধ করে নিব। এখন আলু, ডিম, টমেটো সিদ্ধ করতে 15-20 মিনিট সময় লাগবে আমার। বন্ধুরা, আমাদের ডিম, আলু, টমেটো সিদ্ধ হয়ে গেছে। এগুলো এখন আমি ছিলে পরিষ্কার করে নিয়ে রান্না শুরু করব। এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি। এখন আমি রান্নাটা শুরু করব। এর জন্য আমাদের যা যা লাগবে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, আদা, পেঁয়াজ, রসুন বাটা আর পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি। বন্ধুরা, এখন আমি রান্নাটা শুরু করব। এর জন্য আমি কড়াইতে পরিমাণ মতো তেল ঢেলে দেব। তেলের মধ্যে আমি জিরা ফোড়ন দেব। আমি এক এক করে এখন সব মশলা দিয়ে দেব। আমি মশলার সাথে পেস্টটা ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে আদা, রসুন, পেস্ট বাটাটাও এর সাথে দিয়ে দেব। তারপর লবণ পরিমাণ মতো দিয়ে দেব। এখন হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দেব। মরিচের গুঁড়াও পরিমাণ মতো দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ভাজার সময় আমি ডিমগুলাও দিয়ে ভাজি করে নিব এর সাথে। আমি সিদ্ধ করে রাখা আলুর ম্যাশগুলোও দিয়ে দিব।
এ সময় আমি চুলার আঁচটা মাঝারি করে রাখবো। স্বাদের বাইন্ডিংয়ের জন্য দিব একটু চিনি। ম্যাশ করে রাখা টমেটোগুলোও দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো ধনেপাতা। আর ঝোলের জন্য দিব সামান্য একটু জল। ঝোলটা হবে গাও মাখা। এখন আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো কিছুক্ষণ সময়ের জন্য। আমি 5-7 মিনিট ঢেকে রান্না করব। বন্ধুরা, এখন আমি তরকারিটার মধ্যে ভাজা জিরার গুঁড়া দিয়ে তরকারিটা নামিয়ে নেব। আমাদের তরকারিটা এখন হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়ে আপনাদের দেখাবো। দেখেন তরকারিটার ফাইনাল লুক। আমার রান্না যদি আপনাদের পছন্দ হয় প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন।